নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গ্রিন চিলির চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা যতই সুন্দর তত খেতেও অসাধারণ, আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়। তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখানোর। চলুন কিভাবে বানিয়ে নিয়েছি সেটা দেখাবো। তো দেখানোর আগে একটা কথা বলি, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে রেসিপিটা বুঝতে পারবেন না। তো প্লিজ দেখে নিন আমার এই রেসিপিটা, সহজ সরল একটা রেসিপি। তো প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটা কড়াই নিতে হবে। কড়াইটা একটু বড় নিলেই ভালো হয়। তাতে আমি গরম তেল করব। গরম তেল আমার হয়ে গেছে, এটা আমি সাদা তেলে বানাচ্ছি। আপনারা চাইলে অলমোস্ট এটা সর্ষের তেলেই বানাতে পারেন। তো গরম তেলে আমি হলুদ দিয়ে দিয়েছি। আগে থেকেই আমি আলু কেটে টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা আলুকে দুভাগে ভাগ করে নিয়েছি। আলুটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আলুটা তেলেতে ছেড়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। তো আলুটা এমনভাবে ভাজতে হবে যেন 80% আলুটা তেলেতেই সিদ্ধ হয়ে যায়, সেইভাবে আপনাদেরকে ভাজতে হবে। একদম লাল করে পুড়িয়ে ফেলবেন না, যাতে 80% আমার কুক হয়ে যায় সেই হিসেবে ভাজলেই হবে। আলুটা আমি উল্টে পাল্টে ভেজে নেবো। আর আলুতে লবণ বা টেস্ট হওয়ার জন্যই আমি এখানে লবণটা দিয়ে দিলাম। লবণটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণটা এখানে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। তো আলুটা আমার এখনো পর্যন্ত হালকা ভাজা হয়েছে, এর থেকে আমি একটু ডিপলি ভেজে নেব। তো আলুটা দেখুন রং ধরা শুরু হয়ে গেছে। তো এখন আমার কিন্তু 80% এখানে সিদ্ধ হয়নি, তাই আমাকে একটু যেগুলো আলুগুলো আমার রং ধরেনি, উল্টে পাল্টে আমাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেটা আমার তেলের মধ্যে থেকে একটু একটু উঠে আসছে, সেগুলো আমি তেলের মধ্যে আবার ভালো করে ডুবিয়ে দিচ্ছি। তো আলুটা অনেকটাই আমার কালার চলে এসেছে। তো বাস এই পর্যন্তই ভাজলে হবে। কেউ যদি চান এর থেকে একটু বেশি ভাজলেও চলবে, কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। দেখুন আমার কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে। আর এখানে কিন্তু আলুটা আমার 80% মোটামুটি এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তাই এই আলুগুলো এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার আস্তে আস্তে করে তেল ছেঁকে আমি খুব ভালোভাবে আলুগুলো তুলে নেবো। আলুগুলো আমি তুলে নিয়ে ফিরে আসবো। দেখুন আলুটা আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমার অবশিষ্ট যে তেলটা রয়েছে, এই তেলেই কিন্তু আমার পুরো রেসিপিটা বানানো হয়ে যাবে। কম তেলেরই দরকার, খুব বেশি তেলে আমি রেসিপিটা বানাচ্ছি না। আচ্ছা, এখানে আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। রাফলি কাটবেন না, একটু স্লাইস করেই কাটতে হবে এখানে। তো স্লাইস করে আমি কেটে নিয়েছি 3টে পেঁয়াজ। আমি আবার বলে দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে আমার খুব বেশি নয়, 3টে, তবে বড় বড় সাইজের। 750 গ্রাম আমার যেহেতু মাংস আছে, 3টে পেঁয়াজ এনাফ। তো খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব। তেলটা আমার কম, তাই মনে করবেন না যে তেল বেশি নেই বলে আমার রেসিপিটা খারাপ হবে, অবশ্যই না। আর এখানে আমি কিছু পেস্ট করব, দেখিয়ে দিই। এখানে আমি 10টা গ্রিন চিলি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আদা নিয়েছি, রসুনের পরিমাণটা এখানে বেশি, খুব বেশি নয়। যে পরিমাণ আমি লঙ্কা নিয়েছি ঠিক সেই পরিমাণ এখানে রসুনের কোয়াটা আছে। খুব ভালোভাবে বেটে আমি ফিরে আসবো। পেঁয়াজটা আমার দেখুন হালকা একটু ভাজা হয়েছে, কিন্তু এর থেকে একটু বেশি ভাজতে হবে। এবার দেখতে পাচ্ছেন একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কতটা পরিমাণ কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাস এই অবস্থাতেই আমাদের কিন্তু এবার বাটা মশলাটা দিয়ে দিতে হবে। এর থেকে বেশি আর লাল করা যাবে না, যেহেতু এটা গ্রিন চিলি, আপনারা বুঝতেই পারছেন। তো এখানে গ্রিন চিলি যে একটা স্মেল বা যে একটা স্বাদ, সেই স্বাদটা আনার জন্যই এখানে গ্রিন চিলিটা ব্যবহার করা হচ্ছে। আর আপনারা এখানে রেড চিলি অবশ্যই ব্যবহার করতে পারবেন না, আপনাদের বলে দিচ্ছি। তবে কালারটা আনার জন্য রেড চিলি পাউডার অবশ্যই ইউজ করা যাবে, যেখানে আমিও এখানে এই রেড চিলি পাউডারটা ইউজ করব। আর কেউ যদি কালার নিয়ে কারো যদি মাথা ঘামানো না থাকে, তাহলে সে অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো রকম কালার ছাড়াই বা মাংসর কালারটা এত সাদা হয়েছে কিনা, সাদা হয়েছে খেতে ভালো লাগবে না, সেরকম কোনো বিষয় না, কালারটা না আনতেই হবে। তো এইভাবেই বানিয়ে দেবেন। আর আপনি বলে দিচ্ছি, অল্প তেলেতে যেহেতু মশলাটা আমি কষছি, খুব সাবধানের সাথে লো টু মিডিয়ামে এখানে এর ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। আর হালকা হালকা করে আপনাকে নাড়াচাড়া করতে হবে। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 1 চামচ পরিমাণে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা বেশ কিছুটা আমি রেড চিলি পাউডার ইউজ করছি, 1.5 চামচ এখানে রেড চিলি পাউডার ইউজ করছি। এটা করলেও হবে, না করলেও হবে এই ইউজটা।
চিলিটা, রেড চিলি পাউডারটা, কারণ এখানে আমি কালারটা আনার জন্য করছি। আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। আপনাদেরকে বলে দিই যে মশলাটা খুব ভালোভাবে এখানে চাপা দিয়ে দিয়ে আপনাদেরকে কষতে হবে। যত ভালোভাবে কোনো রেসিপি বানান না কেন, সেটা মাংসই হোক বা কোনো রেসিপি হোক, যে কোনো রেসিপিতে আপনাদেরকে কী করতে হবে, খুব ভালোভাবে আপনাদেরকে কষতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি কষবেন ভালোভাবে, মশলাটা উপর থেকে তেল ভেসে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষে যেতেই হবে। তবেই আমরা রান্নার স্বাদটা খুব পারফেক্টভাবে পাবো। তো দেখুন আমি এখানে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে আমি কষিয়ে যাচ্ছি। আপনাদেরকেও ঠিক সেম প্রসেসে এইভাবে কষাতে হবে। আমি বারবার ভিডিওতে বলে থাকি কষানোটা কিন্তু মাস্ট। যত ভালোভাবে আমি কষাবো ঠিক ততটা পরিমাণে খেতে হবে কোনো সবজি। আমি এখানে কাঁচা পাকা টমেটো ইউজ করছি। আপনারা চাইলে একদম কাঁচা টমেটোটা ইউজ করতে পারবেন। এই রেসিপির জন্য কাঁচা টমেটো অলমোস্ট ডান। এত ভালো রেসিপিটা খেতে হবে যে আপনারা ভুলতেই পারবেন না এর স্বাদ। আমার কাছে কাঁচা টমেটো ছিল না, তাই আমি এখানে কাঁচা পাকা টমেটো দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। খুব লাল লাল টমেটো দিয়ে বানালে কিন্তু ভালো হবে না। এই রেসিপিটার জন্য কাঁচা টমেটো বা কাঁচা পাকা টমেটো দিয়ে রেসিপিটা বানালে এর স্বাদ তবেই অন্যরকম হবে। আমি দেখুন কাঁচা পাকা টমেটো দিয়ে কষছি। হ্যাঁ, তবে খুব ছোট ছোট করে টমেটোটা কাটবেন না, রাফলি কাটলেই হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে কষাচ্ছি। সাইড থেকে দেখতেই পাচ্ছেন মানে খুব ভালোভাবে তেলটা ছেড়ে আসছে। একদম তেলটা যে উপরে ভেসে আসছে তা না, কিন্তু তেল ছাড়া কিন্তু আমার অলমোস্ট শুরু হয়ে আছে। তো এইভাবে আপনাকে হালকা হাতে খুব ভালোভাবে কষতে হবে। আর যত ভালোভাবে আমি কষবো এর কালারটা আস্তে আস্তে কিন্তু এসে যাবে। তো তাই আমি একটু ধীরে 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 সময় সাপেক্ষ নিয়ে কষতে থাকছি। আপনাদেরকে বলে দিই এইভাবেই ঠিক আপনারা কিন্তু কষতেন। এবার আমি কিন্তু মাংস ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এই মাংসগুলো এবার একে একে অ্যাড করে দিচ্ছি মশলাতে। তো আমি প্রথমেই এখানে 750 গ্রাম মাংসটা আছে, আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম। তো মাংসটা আমি মশলার সাথে মেশাবো। কড়াটা আমার ছোট হয়ে গেছে, একটু বড় কড়া নিলেই হতো, তাই আমি সাবধানের সাথে হালকা হাতে একটু নাড়াচাড়া করছি। খুব বেশি আমি নাড়াচাড়া করতে পারছি না, একটু সাবধানের সাথে নাড়াচাড়া করতে হচ্ছে, কারণ কড়াটা আমার ছোট হয়ে গেছে। তাই আমি কি করব, চিকেন থেকে জল বের করার জন্য, মাংসটা নরম হওয়ার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপাটা দিয়ে দিলে আমার মাংসটা নরম হয়ে যাবে, জলটাও বেরিয়ে যাবে, আর আমার কষতে সুবিধা হবে। যেহেতু আমি এখন জল ইউজ করবো না। 1 মিনিট এখানে ঢাকা চাপাটা দিয়ে রেখে দিয়েছিলাম। এই ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা এখানে 1 চামচ দিয়েছি। যেহেতু আমার মাংস থেকে জলটা বার করানো অবশ্যই প্রয়োজন, যেহেতু আমার কড়াটা ছোট। আর একটা কথা বলি, আর সেই হিসেবে মশলাতে আমি জল ইউজ করব না। মাংসের যে জলটা আছে সেই জলেতেই আমি কিন্তু মাংসটা সিদ্ধ করব। তাই এখানে লবণটা আগেতেই আমি দিয়ে দিলাম, পরেতে দিইনি। মাংস থেকে জলটা বেরোলে আমার কষতেও সুবিধা হবে। আবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। অল্প হাতে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সেম প্রসেসে 5 মিনিট আমি এখানে ঢাকা চাপাটা দিয়ে রাখবো। যত বেশি আমি ঢাকা চাপা দিয়ে করবো, আমার মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, মাংস থেকে জল আমার ছেড়ে আসবে। তাই ঢাকা চাপাটা দিয়ে করাটা অত্যন্ত জরুরি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলে রাখছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমার রেসিপিগুলোতে একটা করে লাইক করুন। কোথা থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমার ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক সুবিধা হবে। তাই বলছি, প্লিজ কমেন্ট বক্সে লিখুন কে কোথা থেকে দেখছেন। আমি কষাচ্ছি আর আপনাদের সাথে খুব ভালোভাবে কথাও বলছি। দেখুন কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই আমার হয়ে এসেছে, মানে অনেকটা বেশি আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে মশলাটা
গ্রিন চিলিতে বানিয়েছি, কালারটা কিন্তু খুব বেশি আসেনি। রেড চিলি যেহেতু আমি দিয়েছি তার জন্য হালকা কালারটা এসেছে। আপনাদেরকে বলে দিই, ভয় পাবেন না, আস্তে আস্তে যত বেশি আমি কষাবো মাংসের যেমন কালার লাল হয় সেই পরিমাণ কালারই পরে চলে আসবে। তাই আপনাদেরকে বলছি, একদম ভয় পাওয়ার দরকার নেই যে মাংসটা দেখতে কীরকম হয়েছে। মাংসটার স্বাদটা নিয়েই আপনাদেরকে চিন্তা করতে হবে, তাই এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। আবার ঢাকা চাপা দিয়েছিলাম, তো ঢাকা চাপাটা খুলে দিলাম, খুলে দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি। এইভাবেই ঢাকা চাপা দিয়ে আপনাদেরকে কষাতে হবে। যদি কষাতে আপনারা একটু জল দিয়ে দেন তাহলে কিন্তু মানে হবে না। যদি জল একদম দেওয়ারই হয়, আপনাদেরকে বলে দিই হালকা গরম জল দেবেন। আচ্ছা, এখানে আমি জিরে গুঁড়ো ইউজ করলাম 1 চামচ। আমি এখানে জিরে গুঁড়ো ইউজ করলাম। এখানে জিরে গুঁড়োটা স্কিপ করলে কিন্তু হবে না আপনাদের, তাই আগেই বলে দিচ্ছি জিরে গুঁড়োটা অবশ্যই এখানে আপনি ইউজ করবেন বা ইউজ করতে আপনাদেরকে হবে। আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 1 মিনিট করে ঢাকা চাপা দিচ্ছি, আর এখানে 1 মিনিট পর করে খুলে আবার আমি হালকা হাতে নাড়াচাড়া করছি। তো দেখুন, মশলা থেকে বা টমেটো থেকে আর আমি যে চিকেনটা রান্না করছি চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি কিন্তু আলাদাভাবে এক্সট্রা কোনো জল ইউজ করিনি, তাই এভাবেই আপনারা রেসিপিটা বানাবেন। আমি একটু কষা রেসিপি করছি মাংসের, তাই আমি কি করব, এরকমভাবেই কষাবো আর অল্প করে চাপা দেবো আর কষাতে থাকবো। আপনারা ঠিক সেম প্রসেসে এটা করবেন। আর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে বেশিরভাগ রেসিপিটা বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দেওয়ার পর ওপর থেকে আমি এখানে ধনে চাপা দেবো আর 5 মিনিট এভাবেই সিদ্ধ হতে দেবো। তো আমার রেসিপিটা দেখে নিয়েছেন, থ্যাংক ইউ।